শিক্ষার্থীরা, তোমাদেরকে আমার চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি। তোমরা যারা বিএসসি অনার্স দ্বিতীয় বর্ষে পড়াশোনা করো, তোমাদের একটি কোর্স ক্যালকুলাস 2, এবং যারা ডিগ্রিতে পড়াশোনা করো, তোমাদের একটি শুধু ক্যালকুলাস তৃতীয় পত্র হিসেবে রয়েছে। তো আজকে এই অঙ্কটি যারা ডিগ্রিতে পড়ো তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এটা তোমাদের 2020 সালে পরীক্ষাতে এসেছিল। তো এটা অয়েলারের উপপাদ্য সংক্রান্ত ম্যাথ। তো এই ম্যাথটি খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য তোমাদের জন্য আজকে ক্লাসটি খুবই ইম্পর্টেন্ট একটি ক্লাস। এই জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই তোমরা আজকে ক্লাসটি করবা, তাহলে তোমাদের এই ম্যাথটি পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে এবং পরীক্ষাতে আসলে তোমরা সুন্দরভাবে করে আসতে পারবা। দেখো, ম্যাথটিতে বলা আছে যে ইউ ইকুয়াল টু কসেক ইনভার্স রুট ওভার এক্স টু দি পাওয়ার হাফ প্লাস ওয়াই পাওয়ার হাফ ভাগ এক্স বা পাওয়ার 1/3 প্লাস ওয়াই পাওয়ার 1/3 হয়, তবে দেখাও যে এক্স স্কোয়ার ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স স্কোয়ার প্লাস 2x স্কোয়ার ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স ডেল ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ডেল স্কোয়ার ইউ বাই ডেল ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 10u/12 ইন্টু 13/12 প্লাস 10 স্কোয়ার ইউ বাই 12। এটা আমাদেরকে দেখাতে হবে। তো আমরা দেখো দেওয়া আছে, দেখে অঙ্কটা সলভ করব। দেওয়া আছে ইউ ইকুয়াল টু কসেক ইনভার্স রুট ওভার এক্স পাওয়ার হাফ প্লাস ওয়াই পাওয়ার হাফ ডিভাইডেড বাই এক্স পাওয়ার 1/3 প্লাস ওয়াই পাওয়ার 1/3। তো শিক্ষার্থীরা দেখো, এই যে ইনভার্স মানে কিন্তু 1/cosec, ঠিক আছে। তো এই 1/cosecটাকে আমরা এদিকে যদি নিয়ে আসি, ভাগ আছে না, এদিকে আসলে তাহলে ইউ এর সাথে গুণ হবে, হয়ে যাবে এই cosec ইউ। আচ্ছা, এখানে যা আছে তাই থাকলো। এখন আমরা দেখো যেটা করব শিক্ষার্থীরা, আমরা এখান থেকে এক্স টু দি পাওয়ার 1/2 যে পাওয়ার মানে এক্স পাওয়ার 1/2 এটা আমরা কমন নেব। কমন নিলে তাহলে এটা তো এখানে নিয়ে ফেলছো, তাহলে এখানে কি থাকলো, কিছু নাই, মানে 1 আছে, প্লাস দেখো ওয়াই বাই এক্স না, তাহলে ওয়াইয়ের উপরে পাওয়ার 1/2, আর এই যে এটা তাহলে নিচে আসবে ওয়াই পাওয়ার 1/2 এর নিচে আসবে কি এক্স পাওয়ার 1/2, তাই না। তো আমরা এখানে একবার ওয়াই বাই এক্স লিখে পাওয়ারটা 1/2 লিখে দিয়েছি। আমরা দেখো একইভাবে এই যে এখানে নিচেটা দেখো এক্স টু দি পাওয়ার 1/3 আমরা কমন নিব, তাহলে এখানে 1 প্লাস ওয়াই টু দি পাওয়ার 1/3 ভাগ হবে এক্স টু দি পাওয়ার 1/3। আমরা এখানে একবার লিখে দিয়েছি ওয়াই বাই এক্স পাওয়ার 1/3। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো শিক্ষার্থীরা একটু খেয়াল করে দেখবা যে এখানে উপরে আছে এক্স টু দি পাওয়ার 1/2 আর এখানে নিচে আছে এক্স টু দি পাওয়ার 1/3। তো এখানে আমরা দেখো যদি সূচকের নিয়ম অ্যাপ্লাই করি, তাহলে এক্সটাকে বেস ধরবো, ধরলে 1/2 মাইনাস ভাগ, সূচকের নিয়মে ভাগ থাকলে মাইনাস হয়, তাহলে 1/2 মাইনাস 1/3 হবে। এটাকে আমরা লসাগু করলে 3 দুগুণে 6 হয়, তাহলে এখানে হবে 2 3 দুগুণে 6, এখানে 3 মাইনাস 2 হবে, ঠিক আছে। 1/3 এটা তোমরা পারো, সিম্পল 1/6 হবে আর কি এটা। তাহলে আমরা এখানে লিখতে পারি এক্স টু দি পাওয়ার 1/6 আর এখানে 1 প্লাস ওয়াই বাই এক্স পাওয়ার 1/2 ডিভাইডেড বাই 1 প্লাস ওয়াই বাই এক্স পাওয়ার 1/3। তো এখন দেখো রুট ওভার মানে কিন্তু হাফ, ঠিক আছে, 1/2 এটা কি তুমি জানো হাফ, তাই না। তাহলে রুট ওভারটা দেখো এই পুরোটার উপরে আছে, এটার উপরে আছে, আবার এক্স টু দি পাওয়ার 1/6 এর উপরে আছে, তাহলে এখানে 1/2 হয়, রুট ওভার তুলে যদি 1/2 হয় তাহলে 6 দুগুণে 12 হয়, আর এটার উপর রুট ওভারটা দিয়ে দিয়েছি। তাহলে এখানে কসে কিউটা হচ্ছে 1/3, দেখো এক্সের উপর পাওয়ার আছে কত 1/12, তাহলে 1/12 ঘাতের সমার্থিক একটা ফাংশন। এবার আমরা অয়েলের উপপাদ্য অনুযায়ী জানি এক্স ডেল ইউ বাই ডেল এক্স ইন্টু ইউ প্লাস ওয়াই ডেল ইউ বাই ডেল ওয়াই ইকাল টু হচ্ছে এন ইউ, ঠিক আছে। এন ইউ, এন মানে হচ্ছে যে ঘাত 1/2, এন ইউ, ইউ মানে হচ্ছে কসে কিউ, এই যেখানে ইউ এর জায়গায় কসে কিউ আছে। এটা অয়েলের উপপাদ্য থেকে আমরা এখানে লিখতে পারি। শিক্ষার্থীরা দেখো, আমরা অয়েলের উপপাদ্য অনুসারে এখানে তাহলে ইউ এর জায়গায় বসে দেবো কসে কিউ, কসে কিউ, ইউ এর জায়গায় বসাবো কসে কিউ, সূত্রটাতে এন ইউ, বুঝতে পারছো। আচ্ছা, এবার এক্স এর সাপেক্ষে আমরা অন্তরীকরণ করবো, আংশিক অন্তরীকরণ। তাহলে কসেক থেটাকে যদি আমরা অন্তরীকরণ করি, তাহলে হয় হচ্ছে মাইনাস কসেক থেটা কট থেটা হয়, ঠিক আছে। এবার ইউকে আবার করতে হবে, ইউকে করলে ডেল ইউ বাই ডেল এক্স হবে। আচ্ছা গেল, তাহলে এখানে দেখো কসে ইউকে করবা, তাহলে হবে কসে কিউ কট ইউ, আবার ইকুয়াল করলে হবে ডেল ইউ বাই ডেল ওয়াই, এটা ওয়াই সাপেক্ষে এই জন্য ওয়াই হবে, আর এখানে মাইনাস হবে, ঠিক আছে। আর এটা 1/12 কসে কিউই হবে। এবার আমরা দেখো মাইনাস কসে কিউ কোয়াট ইউ কমন নিব, কমন নিলে তাহলে আমাদের এখানে থাকবে হচ্ছে এক্স থাকবে ডেল ইউ বাই ডেল এক্স প্লাস এখানে ওয়াই থাকবে ডেল ইউ বাই ডেল ওয়াই থাকবে, আর এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, যেহেতু মাইনাস কমন নিয়ে আছো মাইনাসে মাইনাসে প্লাস হবে এখানে, আর এখানে যা আছে তাই থাকবে। এখন দেখো এক্স ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ বাই ডেল ওয়াই ইকাল টু 1/12 কসে কিউ, আর এই যে মাইনাস কসে কিউ কট ইউ এটা গুণ আছে এদিকে, এদিকে আসলে কী হবে ভাগ হবে, তাহলে 1 মাইনাস কসে কিউ কট ইউ। এবার দেখো কসে কিউ কেটে যাবে, তাহলে থাকবে হচ্ছে 1/cot ইউ, আর আমরা জানি 1/cot থেটা সমান হচ্ছে ট্যান থেটা, তাহলে এখানে হয়ে যাবে -1 এই মাইনাসটা দিবা এখানে -1/12 হয়ে যাবে কি ট্যান ইউ, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দেবো। এখন আমরা
এক্স ইন্টু ডেল ইউ বাই ডেল এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করবো। এই যে সাইন নোট আমরা লিখে রাখছি যে এক্স ডেল ইউ বাই ডেল এক্স প্রয়োগ করে পাই। এই 1 নম্বর সমীকরণে এখন আমরা এটা প্রয়োগ করব। ঠিক আছে শিক্ষার্থীরা, দেখো তাহলে এক্স ডেল ইউ বাই ডেল এক্স ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ বাই ডেল ওয়াই ইকুয়াল টু মাইনাস 1/12 এক্স ডেল বাই ডেল এক্স ট্যান ইউ। আচ্ছা এবার আমরা এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে এক্সটা থাকবে এখানে ডেল এক্সের সাপেক্ষে করলে এক্সটা ইউবির সূত্র, এক্সটা থাকলো ডেল ইউ বাই ডেল এক্সকে করলে হবে ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স স্কোয়ার। ঠিক আছে, প্লাস এবার ডেল ইউ বাই ডেল এক্সকে রেখে দেবো, অনকে করবা এক্সের সাপেক্ষে এক্সের সাপেক্ষে এবার এক্সকে করবা। তাহলে এক্সের সাপেক্ষে যদি আমরা এক্সকে অন্তরীকরণ করি তাহলে হবে ডেল এক্স বাই ডেল এক্স, কাটাকাটি করলে হবে 1। এবার দেখো ওয়াইটা থাকবে, এবার অন্তরীকরণ করো ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স ইন্টু ডেল ওয়াই হবে। এবার এটাকে ওয়াইকে করবো, ওয়াইকে করলে 0 হবে, 0 লেখার দরকার নেই, যেহেতু আমরা এক্সের সাপেক্ষে করতেছি এই জন্য ওয়াইকে করলে 0 হয়ে যাবে। এদিকে থাকবে মাইনাস এক্স বাই 12। আচ্ছা দেখো এখানে যখন আমরা ট্যান ইউকে অন্তরীকরণ করবো তখন হয়ে যাবে কি সেক স্কোয়ার ইউ। ঠিক আছে, আর ইউকে করলে হবে হচ্ছে ডেল ইউ বাই ডেল এক্স। আচ্ছা তাহলে এবার এক্স দিয়ে গুণ করে দাও, এক্স স্কোয়ার ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স স্কোয়ার প্লাস এক্স ডেল ইউ বাই ডেল এক্স প্লাস এক্স ওয়াই ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স ডেল ওয়াই ইকুয়াল টু মাইনাস এক্স বাই 12 সেক স্কোয়ার ইউ ডেল ইউ বাই ডেল এক্স। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এখন এই 1 নম্বর সমীকরণকে আবার আমরা ওয়াই ইন্টু ডেল বাই ডেল ওয়াই প্রয়োগ করবো। ঠিক আছে, এই সাপেক্ষে এখন 1 নম্বরটাকে আবার আমরা অন্তরীকরণ করবো। দেখো শিক্ষার্থীরা, দেখো আমরা এখন 1 নম্বরকে আবার ওয়াই ডেল ইউ বাই ডেল এক্স প্রয়োগ করবো। তাহলে ওয়াই ডেল ইউ বাই ডেল এর পুরো রেখে দিলাম, এখন ওয়াই সাপেক্ষে করতে হবে। তাহলে এক্সকে রেখে দাও, ডেল স্কোয়ার ইউ বাই ডেল ওয়াই ডেল এক্স হবে। এবার ডেল ইউ বাই ডেল এক্সকে রেখে এক্সকে করো, এক্সকে করলে 0 হয়ে যাবে। ঠিক আছে, প্লাস এবার ওয়াইকে রাখো, এটা হবে ডেল স্কোয়ার ইউ বাই ডেল ওয়াই স্কোয়ার হবে। এবার ডেল ইউ বাই ডেল ওয়াইকে রেখে ওয়াইকে করো, যেহেতু ওয়াই সাপেক্ষে করতেছো তাহলে ওয়াইকে করলে 1 হয়ে যাবে। আর এদিকে দেখো ট্যান থিটাকে করলে হবে সেক স্কোয়ার ইউ ডেল ইউ বাই ডেল ওয়াই হবে, যে ওয়াই সাপেক্ষে এই জন্য এখানে ডেল ইউ বাই ডেল ওয়াই ওয়াইকে ইউকে করলে হবে। ঠিক আছে, এবার ওয়াই দ্বারা গুণ করে দাও, তাহলে হবে কি এক্স ওয়াই ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স ডেল ওয়াই সাদা লিখলাম, এটা তো 0 হয়ে গেল, এটা লেখার দরকার নেই। ওয়াই স্কোয়ার ডেল স্কোয়ার ইউ বাই ডেল ওয়াই স্কোয়ার প্লাস এটা ওয়াই দ্বারা গুণ করো ওয়াই ডেল ইউ বাই ডেল ওয়াই ইকাল টু মাইনাস ওয়াই বাই 12 সেক স্কোয়ার ইউ ডেল ইউ বাই ডেল ওয়াই। এটাকে 3 নম্বর সমীকরণ দিব। ঠিক আছে, এবার আমরা 2 আর 3 যোগ করে দিব, 2 আর 3 এখন আমরা যোগ করে দিব। ঠিক আছে, দেখো 2 নম্বর এবং 3 নম্বর আমরা যোগ করে দিব। তাহলে তোমাদের 2 নম্বর সমীকরণটা একটু দেখতে হবে, না দেখলেও তোমরা বুঝতে পারবে না। 2 আর 3 আমরা এখন যোগ করব। তাহলে 2 নম্বরে কি আছে দেখো এক্স স্কোয়ার, এই দেখো এক্স স্কোয়ার ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স স্কোয়ার একটাই আছে, এটাকে লিখে নিলাম। ঠিক আছে, তারপরে দেখো এক্স ওয়াই ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স ডেল ওয়াই 2 নঙে আছে, আবার দেখো 3 নঙে আছে যে এক্স ওয়াই ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স ডেল ওয়াই। তাহলে দুটো যোগ করলে হবে কি 2 এক্স ওয়াই ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স ডেল ওয়াই। দেখো এখানে দেখো হচ্ছে 3 নম্বরে 3 নম্বরে দেখো আছে ওয়াই স্কোয়ার ডেল স্কোয়ার ইউ বাই ডেল ওয়াই স্কোয়ার আছে, এটা আমরা এখানে লিখে ফেলি ওয়াই স্কোয়ার ডেল স্কোয়ার ইউ বাই ডেল ওয়াই স্কোয়ার লিখে ফেললাম। ঠিক আছে, এবার দেখো 2 নঙে দেখো এক্স ডেল ইউ বাই ডেল এক্স আছে, আবার 3 নঙে দেখো ওয়াই ডেল ইউ বাই ডেল ওয়াই আছে, এটাকে আমরা এক্স ব্র্যাকেটের ভিতরে এক্স ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ বাই ডেল ওয়াই এখানে লিখে দিলাম ইকুয়াল টু। এবার দেখো এখানে আছে সেক স্কোয়ার ইউ বাই 12 না, মাইনাস এ দেখো মাইনাস সেক স্কোয়ার ইউ বাই 12 এখানেও আছে, আবার এখানে দেখো মাইনাস সেক স্কোয়ার ইউ বাই 12 এখানেও আছে। তা আমরা মাইনাস সেক স্কোয়ার ইউ বাই 12 এটা আমরা কমন নেব। কমন নিলে তাহলে আমাদের এখানে থাকবে কি শুধু এক্স থাকবে আর ডেল ইউ বাই ডেল এক্স থাকবে, তাই না। আর এখানে মাইনাস আছে, যে দেখো 2 3 নঙের আগে মাইনাস আছে, তাহলে মাইনাস কমন নেওয়ার কারণে মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাবে। এখানে থাকবে ওয়াই থাকবে ডেল ইউ বাই ডেল ওয়াই থাকবে। আশা করি তোমরা এটাও বুঝতে পারছো, এই যে এখানে। ঠিক আছে, এই যে এটা দেখো বুঝতে পেরেছো। এবার আমরা যেটা করবো শিক্ষার্থীরা দেখো এইদিকে হচ্ছে এক্স স্কোয়ার ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স স্কোয়ার প্লাস 2 এক্স ওয়াই। আচ্ছা গেল এই পর্যন্ত লিখবা, লেখার পরে এই যে এক্স ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ বাই ডেল ওয়াই, এটা 1 নং হতে আমরা এটার পরিবর্তে লিখতে পারি মাইনাস 1/12 ট্যান ইউ। 1 নম্বরে কিন্তু এটা আমরা বের করে রাখছি। তারপর মাইনাস এক্স স্কোয়ার ইউ বাই 12, এখানেও দেখো এটার পরিবর্তে আমরা মাইনাস 1/12 ট্যান ইউ লিখতে পারি, এটা লিখে দিলাম আমরা 1 নং হতে পাই। তাহলে এখন শিক্ষার্থীরা দেখো এটা মাইনাস 1/12 ট্যান ইউ ছিল, বাম দিকে ছিল, এটা আমরা ডান দিকে নিয়ে আসি। ডান দিকে নিয়ে আসলে প্লাস হয়ে যাবে না, তাহলে 1/12 ট্যান ইউ আর হচ্ছে দেখো এখানে এই মাইনাসে প্লাস সেক স্কোয়ার ইউ বাই 12 আর 1/12 ট্যান ইউ। এবার দেখো তো শিক্ষার্থীরা এখান থেকে কি কমন নেওয়া যায়, এখান থেকে দেখো ট্যান ইউ বাই 12 কমন নেওয়া যায়, এখানেও আছে এখানেও আছে। তাহলে ট্যান ইউ বাই 12 আমরা কমন নিলাম, তাহলে এখানে শুধু 1 থাকবে, এই যে 1টা থাকবে, প্লাস এখানে থাকবে 1/12 থাকবে আর হচ্ছে সেক স্কোয়ার ইউ থাকবে। এখন এখানে আমরা লসগু করতে পারি, তাই না। লসগু হবে 12, তাহলে 12 প্লাস সেক স্কোয়ার ইউ হবে, তাহলে 12 প্লাস আমরা জানি সেক স্কোয়ার থিটা সমান হচ্ছে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, তাহলে সেক স্কোয়ার ইউ এর পরিবর্তে আমরা 1 প্লাস ট্যান স্কোয়ার ইউ লিখতে পারি। তাহলে 12 সাথে 1 যোগ করলে কত হবে 13, তাহলে 13 প্লাস ট্যান স্কোয়ার ইউ হবে। ঠিক আছে,
আচ্ছা, এবার আমরা দেখো এটা যোগ আছে তো আমরা আলাদা করে দিতে পারি। এই যে 13 নিচে 12 দিবা, যোগ দিয়ে 10² নিচে 12 দিবা, এটা লসাগু করলে আবার কিন্তু এটাই আমরা পাবো। এটাই কিন্তু আমাদের দেখাতে বলছে। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরে যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবা। তো শিক্ষার্থীরা তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।